নবী বলছেন পৃথিবীর মধ্যে অতক্ষণ পর্যন্ত কোনো মানুষ ইমানদার হতে পারবে না, মুত্তাকিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে পৃথিবীর তোমার ভালো বস্তু, পৃথিবীর তোমার মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে এবং পৃথিবীর সমস্ত মানুষ থেকে আমি নবী মুহাম্মদকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণাঙ্গ ইমানদার হবে না। তো নবী বলছেন যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জান থেকে, আপনার মাল থেকে, আপনার বেটা বেটি থেকে, আপনার সমস্ত পৃথিবীর মানুষ থেকে রাসূলকে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। এটা করে দেখিয়েছিল হযরতে তালহা। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা, এটাই হলো মুমিনের গুণ, বিআনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, এবং মাল দেখুন, একটা হলো জানের উদাহরণ আর একটা হলো মালের উদাহরণ। কিরকম উদাহরণ? যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী পৃথিবী থেকে বিদায় নিল, তখন হযরত আবু বকর প্রথম খলিফা, এবং যখন হযরত আবু বকর মৃত্যুবরণ করল, যখন বিদায় নিল, তখন হলো হযরতে আপনার কিনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দ্বিতীয় খলিফা। এবার তৃতীয় নম্বর খলিফা কে ছিল? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে যুন্নুরাইন বলা হয়। কেন বলা হয় যুন্নুরাইন? কারণ হযরতে উসমান নবীর দুইটা কন্যা সন্তানকে বিবাহ করেছিল, এর কারণে হযরতে উসমানকে যুন্নুরাইন বলা হয়, মানে দুইটা নূরের অধিকারী। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যখন সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন হযরতে আবু বকরকে এবং হযরতে ওমরকে পৃথিবী থেকে নিয়ে গেল, যখন তারা বিদায় হয়ে গেল, তারপরে আপনার হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, তৃতীয় নম্বর খলিফা। এবার হযরতে উসমান যখন খলিফা হলেন, তখন প্রাইম মিনিস্টার হলেন, উচ্চ পর্যায়ের ব্যক্তি হলেন, তখন হযরতে উসমান আপনার কতগুলি গেহু, কতগুলি আপনার খেজুর নিয়ে মদিনার মধ্যে বাজার হয় সেখানে নিয়ে গিয়েছে। এবার লোকজনরা বলতে লাগলো যে আপনার কি দরকার ছিল, আপনার তো উচ্চ পর্যায়ের ব্যক্তি, আপনি তো প্রাইম মিনিস্টার, আপনার কি দরকার এগুলো নিয়ে যে বিক্রি করার জন্য? এবার হযরতে উসমান কতগুলি গেহু, কতগুলি আটা এবং কতগুলি খেজুর সেই মদিনার বাজারে সে বিক্রি করার জন্য নিয়ে গিয়েছে। এবং নিয়ে যাওয়ার পর যারা ব্যবসায়ী ছিল, যারা বড় বড় ব্যবসায়ী ছিল, তারা উসমানকে বলছে, উসমান ওরে খলিফা, আপনি এগুলি কেন বিক্রি করার জন্য এসেছেন এবং এগুলির দাম কত আপনি বলুন। এবার উসমান বলছে আমি তো সবে মাত্র এলাম, তুমি বাজার ঘুরে এসো, দেখে আসো, তুমি বাজার তুমি ঘুরে আসো। এরকম করে করে যেই আসুক না কেন সে উসমান বলে তুমি বাজার তুমি আগে দেখে আসো। এবার উসমান দেখতে পেল যে সেই আল্লাহ তাবারাক ওয়া তাআলার সেই উসমান দেখতে পেল সেই নবীর সাহাবা, সে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দেখুন তাকে কিরকম ঈমান দিয়েছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতি তার কিরকম ভয় রয়েছে। এবার উসমান দেখতে পারছে যে আরবের মরুভূমি ছিঁড়ে সেই মদিনার মরুভূমি দিয়ে কতগুলি মানুষ আসছে, তাদের পরনে কোনো জামা নাই, শুধুমাত্র একটি জামা রয়েছে যেটা লজ্জা স্থানের মধ্যে রেখেছে, এবং ওই আপনার দলের ভিতরে রয়েছে বুড়ি রয়েছে, আপনার বয়স্ক ব্যক্তি রয়েছে এবং বাচ্চা শিশু রয়েছে এবং বয়স্ক মানুষ রয়েছে। এবার উসমান দেখতে পেল যে কতগুলি ওই ধরনের মানুষ, তাদের পেটে তো কিছু নাই, তাদের মনে হচ্ছে তাদের হাড়ের উপরে কিছু মাংস লেগে আছে, এরকম তাদের অবস্থা। এবং তারা কেন আছে? তাতে করে আজকে বাজারের দিন যাতে তারা কিছু চেয়ে নিতে পারে, খেতে পারে, এই চেয়ে খাওয়ার জন্য তারা কতগুলি মানুষ সেই মদিনার বাজারের মধ্যে আসছে।
এবার উসমান দেখতে পেল যে মরুভূমির মধ্য দিয়ে কিছু মানুষ দেখা যায় তারা আসছে। এবার উসমান বলল, তোমরা এখানে এসে যাও। এবার উসমান তাদের অবস্থা দেখতে পেরে, তাদের অবস্থা এরকম অবস্থা, তাদের কবে কি খেয়েছিল তাদের জানা নাই। ওই আপনার দলের ভিতরে ওই মানুষের মধ্যে রয়েছে বৃদ্ধ মানুষ রয়েছে, বাচ্চা রয়েছে এবং মহিলা রয়েছে, কিন্তু তাদের খাবার নাই, তারা মানুষের কাছে চেয়ে 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 খায়। এবার উসমান বলল, দাও তুমি নাও, লাও তুমি তোমার গামছাটা তুমি ধরো, এবার তুমি নাও তুমি নাও তুমি নাও। এরকম করতে করতে যতগুলি বস্তু বিক্রি করার জন্য নিয়ে এসেছিল সমস্ত বস্তুই ওই ব্যক্তিদেরকে, ওই মানুষদেরকে দিয়ে দিল। এরকম ভাবে সমস্ত বস্তু শেষ হয়ে গেল। এবার যারা আপনার ক্রয় করার জন্য এসেছিল, যারা ব্যাপারী ছিল, তারা বলল, হে উসমান, হে নবীর জামাতা, ওরে আমার খলিফা, তুমি কেন, আপনি কেন ওদেরকে সবকিছুই দিয়ে দিলেন? ওরা আপনাকে কত টাকা দিল? এবার উসমান বলতে লাগলো, ওরে হতভাগারে, ওরে হতভাগারে, আজকের ব্যবসাটা আমি উসমান আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কারণেই বলছেন, ওয়া আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুমিনের জানকে এবং মুমিনের মালকে কিনে নিয়েছি। এটা তো আমার মাল নয়, এই বদলাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দেবে, এটা আল্লাহর কাছে জমা রয়েছে, এই পাওনাটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে দেবে।